নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের ওয়েদারটা সকাল থেকে বেশ ভালো করছে। কদিন রোদ্দুর হচ্ছিলই না, সারাদিন বৃষ্টি লাগিয়ে রাখছিল। কালকেও বেশ সারাদিন রোদ করেছে, আজকেও সারাদিন রোদই হবে মনে হচ্ছে। ভাবলাম তাই রান্নার ব্লগটা ছাদ থেকে শুরু করি। চলুন রান্নার ব্লগটা আমরা শুরু করি। এই দেখুন বন্ধুরা, আজ বাড়িতে এনেছিল রূপচাঁদ মাছ, তাই ভাবলাম আমরা বাড়িতে রূপচাঁদ মাছের যেভাবে ঝাল রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। তার জন্য আমরা কি কি নিয়েছি আসুন দেখে নিই। প্রথমেই আমরা এখানে 5 পিস মতো রূপচাঁদ মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে। আর নিয়েছি কিছুটা চেরা পেঁয়াজ, কিছুটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দুটো চেরা কাঁচা লঙ্কা, নিয়েছি পরিমাণ মতো জল, আর লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমাদের বাড়িতেই গুঁড়ো করা। আর লাগবে লবণ, চিনি, সর্ষের তেল। চলুন রান্নাটা আমরা শুরু করি তাহলে। এই দেখুন বন্ধুরা, প্রথমেই আমরা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা রূপচাঁদ মাছগুলো। এই মাছটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়, যারা কখনো খাননি তারা একবার রান্না করে দেখতে পারেন, সত্যি খুব টেস্ট হয় মাছটা। আগে আমরা মাছের মুড়োগুলো ভেজে নেব লাল করে। এই দেখুন বন্ধুরা, মাছের মুড়োগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে, আমরা তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো, দিচ্ছি চেরা পেঁয়াজটা, এবার পেঁয়াজটা যাতে ভালো করে নরম হয়ে যায় আমরা দিয়ে দেব লবণ। একেবারেই আমরা পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর মাছের টেস্টটা ভালো আসার জন্য আর কালারটাও ভালো আসার জন্য পেঁয়াজের মধ্যে আমরা অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ চিনি। এবার পেঁয়াজটা আমরা কিছুটা নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটি। এবার আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে
আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু আমরা তেলের মধ্যে নাড়বো। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ আদা রসুনটা তেলের মধ্যে ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। প্রথমেই আমরা দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ, আর দেব কিছুটা জিরে গুঁড়ো, দেব সামান্য একটু ধনে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা যাতে নিচ থেকে ধরে না যায় তার জন্য দেব সামান্য একটু জল। এবার আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে, চারপাশ থেকে তেল ছাড়তে লেগেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ মাছটা একটু গায়ে গায়ে ঝালটাই ভালো লাগবে, বেশি পাতলা করলে ঝালটা টেস্ট লাগবে না। আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে জলটা অ্যাড করবেন। এভাবে একবার করে দেখবেন, রূপচাঁদ মাছ যদি কখনো এভাবে না করেন, আর রূপচাঁদ মাছ যারা খাননি কখনো তারাও এনে একবার করে দেখতে পারেন, সত্যি খুব টেস্ট হয় মাছটা। এবার ঝোলটা ফুটে ওঠা অবধি আমরা অপেক্ষা করব একটু। এই দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রূপচাঁদ মাছগুলো। মাছগুলো দিয়ে এবার ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলাটা রান্না হয়ে যাওয়ার পরেও অনেকে অ্যাড করে, আমাদের বাড়িতে যেহেতু গরম মশলার গন্ধটা খুব একটা পছন্দ করে না, উগ্র গন্ধটা, তাই জন্য একটু আগে থেকে দিয়ে দিই, তাতে গরম মশলার ফ্লেভারটাও তরকারিতে মিশে যায়, অথচ গন্ধটাও খুব একটা লাগে না। শেষে দিলে যে গন্ধটা ডাইরেক্ট লাগে নাকে। গরম মশলা দিয়ে দিয়েছি আমরা। এবার আমরা মিনিট 5 জন্য ঢাকা দেবো। আসুন 5 মিনিট পরে আসছি। আসুন বন্ধুরা, এবার আমরা দেখি মিনিট 5 পরে চলে এসেছি, ঝালটা আমাদের কত দূর হলো। এই তো হয়ে গেছে মাছটা। এই সময় আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন সব পরিমাণ ঠিকঠাক আছে কিনা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমরা যেহেতু খুব একটা ঝাল খাই না গুঁড়ো লঙ্কা তো আমাদের তরকারিতে ব্যবহার হয় না, কাঁচা লঙ্কা বাটা দিয়েই করি। যারা গুঁড়ো লঙ্কা ইউজ করেন তারা দিয়ে নিতে পারেন। আর এই মাছটা টমেটো বা ধনেপাতা অ্যাড করলে টেস্টটা চলে যায়, অতটা লাগে না, ওই জন্য আমি সেগুলো কিছু দেবো না। চলুন তাহলে মাছটা এবার পরিবেশন করে দিই। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমাদের দারুণ স্বাদের রূপচাঁদ মাছের ঝালটা রেডি হয়ে গেছে, আমরা পরিবেশন করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। মাছটার কালার যেমন ভালো আসছে, গন্ধও একটা দারুণ বেরিয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়। যদি কখনো আপনারা রূপচাঁদ মাছ এভাবে রান্না করে থাকেন, একবার করে দেখবেন, সত্যি খুব টেস্ট হয়। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। মাছটার এমনিই খুব স্বাদ, মিষ্টি মাছ।
রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমাদের রান্নাগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সাথে সাথে ফেসবুকে আমাদের পেজটিকেও ফলো করে রাখবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।